সব খবর দেখতে চোখ রাখুন এসটিভি নিউজে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে। এখানে পার্বতীপুরে একটি কাজ আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটি হলো টিআর দ্বিতীয় পর্যায়ে এমপি বরাদ্দের কাজ। এটি গোলাম রসুলের বাড়ি হতে স্কুল অভিমুখে রাস্তা সংস্কার। এখানে কাজের বরাদ্দ ছিল 4 লক্ষ টাকা। এই কাজের পিআইসি ছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান। আমরা এই রিপোর্টটি করার পরে পরবর্তীতে যখন ওনার দৃষ্টি গোচর হয়, উনি আবার এই রাস্তাটি পুনরায় সংস্কারের জন্য আবার এখানে শ্রমিক নিয়োগ দিয়েছেন, দিয়ে উনি আমার রাস্তাটি সংস্কার করেছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেখানে যে রাস্তাটি এর আগে আমরা প্রতিবেদন করেছিলাম যে চলাচলের অনুপযোগী, মাটি দিয়ে রাস্তা এটি মেরামত করায় বৃষ্টির পরে যদি কাদা সৃষ্টি হয়, স্কুলে যাতায়াতের যে ব্যবস্থা, শিক্ষার্থীরা যাতায়াত করতে তাদের সমস্যা হচ্ছিল। এরকম একটি প্রতিবেদনের পরেই কিন্তু মূলত যে প্রকল্পের সভাপতি রয়েছেন তার দৃষ্টিগোচর হয় এবং সে পরবর্তীতে এই রাস্তাটি আবার পুনরায় সংস্কারের জন্য এখানে শ্রমিক নিয়োগ করেছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শ্রমিকরা এখানে কাজ করছেন। রাস্তাটি দুই ধার দিয়ে শ্রমিকরা ড্রেসিং করে এবং যেখানে যেখানে নিচু ছিল সেখানে সাইড থেকে আবার মাটি নিয়ে সেই নিচু জায়গাটি ভর্তি করে মোটামুটি রাস্তাটি এখন চলাচলের উপযোগী করে তুলছেন। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে বেশ কিছু শ্রমিক তারা বিরতিহীনভাবে কাজ করছিলেন। এখন এই যে রাস্তাটি, সেই রাস্তাটির যে স্কুল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, গোলাম রসুলের বাড়ি থেকে স্কুল অভিমুখে যে রাস্তা, সেই রাস্তাটির যে কাজ, সেই কাজ চলমান। এই কাজের যে সমস্যা যেখানে যেখানে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই সমস্যাগুলো তারা চিহ্নিত করে, সেই সমস্যা যেখানে ছিল গর্ত ছিল বা কাদা ছিল, সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেখানে তারা পুনরায় মাটি দিয়ে এবং শ্রমিক দিয়ে ড্রেসিং করে সেখানে তারা যে কাজটি করেছেন সেই কাজটি আমরা দেখতে এসেছি। এখানে মোটামুটি আগে যে চলার মতো পরিবেশ ছিল না, সেটি এখন চলাচলের উপযোগী হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন কথা বলবো সেই কাজের যে পিআইসি পার্বতীপুর গোলাম রসুলের বাড়ি হতে স্কুল অভিমুখে যে রাস্তা, 4 লক্ষ টাকা বরাদ্দের এই রাস্তার যে পিআইসি ছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান, সেই ভারপ্রাপ্ত যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান। আমরা এখন মতিয়ার রহমানের সাথে কথা বলবো। দর্শক, আমরা এখন যুক্ত হচ্ছি মতিয়ার রহমানের সাথে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা যে রাস্তাটি দেখতে এসেছি পার্বতীপুর গোলাম রসুলের বাড়ি হতে স্কুল অভিমুখে যে রাস্তা সংস্কার, তো এই কাজটি আমরা এর আগে দেখেছিলাম। রাস্তায় কাদা ছিল, স্কুলের যে শিক্ষার্থী তাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল, বিধায় আমরা একটা প্রতিবেদন করেছিলাম। তো তার পরবর্তীতে আজকে আবার দেখছি যে আপনি পুনরায় আবার রাস্তাটি মেরামত করছেন। এই বিষয়ে আপনি একটু জানতে চাই। এটা ওই সময় প্রচুর বৃষ্টি ছিল, যে কারণে বৃষ্টির ভিতরে কাজ করার সমস্যা ছিল, যার কারণে মাঝে মাঝে কাদা জমেছিল বৃষ্টিতে। সেটা এখন পুনরায় আমি লেবার দিয়ে পুরাপুরি একেবারে চলাচলের উপযোগী করেছি। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আপনি এই রাস্তাটি সহ ওইদিকে পাশে যে পার্শ্ববর্তী মাঠে আরেকটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটিও করেছেন, সেই বিষয়ে বলেন। সেই রাস্তায় এখানে পাশে না, ওখানে আছে রাস্তার মাঠের ভিতরে আছে 1200 ফিট করা, সেটাও কমপ্লিট। সেটা প্রয়োজনে আপনারা দেখে আসতে পারেন।